নমস্কার। নমস্কার, বসুন। হ্যাঁ, বসে কোনো ফল হবে অপূর্ব বাবু? বিশ্রাম তো হবে। এতগুলো সিঁড়ি ভেঙে উঠলেন। সিঁড়ি ভেঙে তো আর বিশ্রাম নিতে আসিনি, এসেছি যা নিতে সেটা আপনিও জানেন, আমিও জানি। আপনাকে একটা সিধে প্রশ্ন করি, আপনি সিধে জবাব দিয়ে দিন, লেঠা চুকে যাক। বলুন। আজ মাসের ক তারিখ তা জানেন? 10, ক মাসের ভাড়া বাকি আছে? 3। 3। 3 7 21 টাকা। তাই 21 টাকা এখন বসে পাবো, নাকি আমাকে ওবেলায় আসতে হবে? ও বাবা, আপনি তো একটার জায়গায় 3টে প্রশ্ন করে ফেললেন। এরকম তো কথা ছিল না। কথা তো অনেক কিছুই ছিল না অপূর্ব বাবু। এই যে আপনি এটাকে ধর্মশালা ঠাউরেছেন, কই এটা কি কথা ছিল? এই যে দিনের বেলায় কারেন্ট পোড়াচ্ছেন, বলি এটা কি কথা ছিল? আপনারা সব লেখাপড়া জানা মানুষ অপূর্ব বাবু। ঘরের দেওয়ালে মহাপুরুষদের ছবি টাঙিয়ে রেখেছেন, আর আমার টাকাটা দেওয়ার বেলাতেই আপনাদের যত গা কিরকির। ওটাও যে মহাপুরুষদেরই লক্ষণ, জানেন না? আপনাদের আপনাদের সঙ্গে তো আর কথার মার প্যাচে পারবো না। আর আমাদেরও যে সমস্ত সরেস কথাবার্তা, তা আপনাদের মতো নাবালকের সামনে বলা চলে না। যাকগে, ও বেলায় আসবো। তা টাকাটা সংগ্রহ করে রাখবেন, নইলে আমাকে আলাদা ভাড়াটিয়ে দেখতে হবে। সিধে কথা। সিধে কথা। কি চাই? আগে আপনারা ওই কাগজে একজন শিক্ষকের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। কি পাস? ইন্টারমিডিয়েট। হবে না, মেট্রিক চাই। মানে আমি তো ম্যাট্রিক দিয়ে তারপরেই তো ইন্টারমিডিয়েট। বিজ্ঞাপনে কি ছিল? বিজ্ঞাপনে অবশ্য ম্যাট্রিকুলেশন তাহলে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট করছেন কেন? ইন্টারমিডিয়েট নিয়ে কি ধুয়ে জল খাবো? 10 টাকা বেতনে পোষাবে? ইন্টারমিডিয়েট। নমস্কার। কি চাই? আপনাদের ওষুধের কারখানায় লোক নিচ্ছে শুনলাম। আমি ম্যাট্রিক পাস। বসুন। লেবলিং এর কাজ জানেন? লেভেলিং? হ্যাঁ, শিখে নিতে পারবো। পারবো না? এক কাজ করুন, ওই পিছন দিকে দরজা দিয়ে সোজা চলে যান, তারপর ডান দিকে ঘুরে দেখবেন লেবলিং এর কাজ হচ্ছে। যান, দেখে আসুন। যাবো? হ্যাঁ, যান।